नमस्कार बंधुरा कैरियर उइजडमे तुम्हारे सकल के स्वागतम। आमी रयेछि तुम्हादेर संगे सुब्रत। तो बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। इतिमध्ये तोमरा प्राय सकलेई जानते पेरेछो जे राज्य जुड़े 23टा जेलातेई पंचायत दफ्तरे 7500 मतो शून्य पदे विभिन्न कर्मी नियोग करा हबे एबं सम्पूर्ण स्थायी पदे नियोगटी करा हबे, जेखाने मूलत ग्रुप सी एबं ग्रुप डी विभिन्न पोस्टे रिक्रुटमेंटई हबे। तो तोमरा एर आगेर भिडियोते अनेकेई कमेंट करेछिले तोमादेर कोन कोन पोस्टे रिक्रुटमेंट हबे एबं सेई संगे तोमादेर कोन कोन पोस्टे शिक्षागत योग्यता कि लागे, सेई संगे बयस सीमा कि लागे और सिलेक्शन प्रसेसटा केमन थाके, परीक्षार सिलेबास केमन थाके, एई समस्त विषयगुलो निये भिडियो करते। तो आज के आमरा ग्राम पंचायत सहायक এই পোস্টটা নিয়ে আলোচনা করব। গ্রুপ সি লেভেলের পোস্ট, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক খুব ভালো একটা চাকরি। তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স সীমা কেমন লাগে, সেই সঙ্গে কত বেতন দেওয়া হয়, এছাড়া সিলেকশন প্রসেস কি থাকে, পরীক্ষার সিলেবাসটা কেমন হয়, এই সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো যারা যারা পঞ্চায়েতের চাকরির জন্য অপেক্ষা করছো আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। বন্ধুরা চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক করে দিও, অবশ্যই শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখো আজকে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা হবে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক রিক্রুটমেন্ট 2024। আজকে আমরা আলোচনা করব এর কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি লাগবে, অ্যাপ্লিকেশন ফিস, সেই সঙ্গে স্যালারি এবং সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। দেখো এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টটা কিন্তু একটা গ্রুপ সি পোস্ট, যেমনটা ক্লার্কের পোস্ট হয়ে থাকে তেমনই কিন্তু এই সহায়ক পোস্ট। এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেব পঞ্চায়েত সহায়ক পোস্টের কোয়ালিফিকেশন বা যোগ্যতা কী লাগে। প্রথমত মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই সঙ্গে মাধ্যমিক পাস 10 ক্লাস ফ্রম WBBSE অর এনি রেকগনাইজড বোর্ড। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা তার সমতুল্য স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সেই সঙ্গে 50% মার্কস ইন মাধ্যমিক এক্সাম উইল বি প্রেফার্ড। তোমাদের মাধ্যমিকে 50%-এর ওপরে নাম্বার থাকলে বা 50% নাম্বার থাকলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তবে 50%-এর নিচে নাম্বার হয়ে থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখো পঞ্চায়েত সহায়ক পোস্টে এজ লিমিট কী লাগবে। তো প্রথমত তোমাদের 2024-এর 1 জানুয়ারি অর্থাৎ 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে, যেখানে তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 18 থেকে 43-এর মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা, ওবিসি এবং ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা। সেই সঙ্গে এসসি এসটি ক্যান্ডিডেটটা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর পিডব্লিউডি ক্যান্ডিডেটটা কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখো এই পঞ্চায়েত সহায়ক পোস্টে বেতন বা স্যালারি তোমাদের পার মান্থ কত থাকে। তো দেখো তোমাদের এখানে বেতন দেওয়া হয় পে লেভেল 5 অনুযায়ী, ঠিক আছে। যেখানে তোমাদের বেসিক পে থাকে 21,000 টাকা, সেই সঙ্গে তোমাদের ডিএ থাকবে, এইচআরএ থাকবে, এছাড়া তোমাদের মেডিকেল অ্যালাউন্স থাকে, ঠিক আছে। এই সমস্ত কিছু মিলিয়ে তোমাদের কিন্তু পার মান্থ 25,000 প্লাস বেতন হয়ে যাবে এই পোস্টে, ওকে। এবারে দেখো পঞ্চায়েত সহায়ক পোস্টের সিলেকশন প্রসেস এবং এক্সাম সিলেবাস কী থাকে। প্রথমত তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় 85 মার্কসের, 85 নাম্বার লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের মেনলি MCQ কোশ্চেন করা হবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন করা হবে এবং সেই সঙ্গে তোমাদের 15 নাম্বারের ভাইভা ভোস টেস্ট বা ইন্টারভিউ টাইপের নেওয়া হয়। তো লিখিত পরীক্ষা এবং ভাইভা ভোসের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। এবার দেখো তোমাদের এখানে সিলেবাসটা কি রয়েছে। তোমাদের প্রথমত 85 মার্কসের মধ্যে 25 নাম্বার থাকবে ইংলিশের ওপরে, যেখানে তোমাদের মাধ্যমিক লেভেলে বা 10th স্ট্যান্ডার্ডের কোশ্চেন করা হবে। বাকি 25 নাম্বার থাকবে বেঙ্গলির ওপরে, যেখানে তোমাদের 10th স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হবে। বাকি 25 নাম্বার থাকবে অ্যারিথমেটিকের ওপরে বা পাটিগণিত, যেখানে তোমাদের 10th স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে। আর বাকি 10 নাম্বার তোমাদের প্রশ্ন হবে জিকের ওপরে, যেখানে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রাম্য জীবন, গ্রামীণ বিভিন্ন পরিকল্পনামূলক কাজ, সেই সঙ্গে বিভিন্ন প্রকল্প, এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের পঞ্চায়েত সহায়ক পোস্টে লিখিত পরীক্ষার সিলেবাস কেমন হবে।
এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখনও কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়নি, তোমাদের আগামী ফেব্রুয়ারি মাস থেকে এটা অনলাইনে অ্যাপ্লাই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যে বিষয়গুলো জানা গিয়েছে, তোমাদের কিন্তু এবার অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগবে না, অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো রকম ফিস এখানে অ্যাপ্লাই করতে লাগবে না। আর তোমাদের রিক্রুটমেন্টটা হবে ডিএলএসসির মাধ্যমে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, যার প্রধান হিসেবে থাকবেন প্রত্যেকটা জেলার জেলাশাসক বা ডিএম। ওকে, তো বন্ধুরা এই ছিল তোমাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের অল ডিটেলস। তোমাদের এটা অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলে আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেবো। ওকে, এছাড়া তোমাদের এখানে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে আর কোনো পোস্টের ইনফরমেশান প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবে। আমি তোমাদের সেই পোস্টের সমস্ত ইনফরমেশান কালেক্ট করে তোমাদের জন্য ডিটেল ভিডিও বানিয়ে দেবো। ওকে।